तुमसे मिला पहली दफा मिलके लगा तूने छुआ হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আগের বছর 31শে মার্চ এসেছিলাম মায়াপুর, এবছরও ঠিক 31শে মার্চ আমরা তো চলে এসেছি মায়াপুর। তো এই হচ্ছে মায়াপুর। চলো, এতক্ষণ ব্লগটা স্টার্ট করিনি, তাও রাস্তাঘাটে দু একটা ভিডিও করেছি, ওটা এরপরে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো এখন মায়াপুরের ভিতরে ঢুকি, তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাইজ, আমাদের গাড়িটা হচ্ছে এই যে এখানে পার্কিং করা হয়ে গেছে, এই যে হেলিপ্যাডের পাশে, এটা হচ্ছে হেলিপ্যাড, আর এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছিলো। আগের বার যেই গাড়িটা নিয়ে এসেছিলাম সেই গাড়িটাই নিয়ে এবছরও এসেছি। আর এই বছর এসে মানে এই বছরটা একটু ভিড় বেশি দেখছি। আর শুনলাম নাকি এই যে এই বড় মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, আর এখানে একটু মেলা টেলা হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। আর ছেলেবেলে যে আছে এখানে সবাই রেডি টেডি হচ্ছে, জুতো মুতো পরছে, ইয়ে করছে। আর এই যে আমাদের রোহিত ভাই এই যে এখানে ড্রেস চেঞ্জ করছে। তো চলো সবাই ড্রেস চেঞ্জ করুক, তারপরে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, এই হচ্ছে আমাদের মায়াপুর, এখন ভিতরে ঢুকছি। এর ভিতরে এখানে তো বললাম তোমাদের গাড়ি পার্কিং করেছি, তো চলো এর ভিতরে ঢোকা যাক। আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে বৃষ্টি হয়েছে কালকে রাত্রিরে, তাই একটু কাদা কাদা হয়েছে। আজকে সকালে হয়েছে, কালকে রাত্রে হয়নি। ওই একই জিনিস হলো, ওই 4টের দিকে, ভোর 4টে 4:30 দিকে বৃষ্টিটা হয়েছে। কি করে বুঝবি? তুই তো সকালবেলা ঘুমাস। তাই তো আমি সকালবেলা ঘুমাই। তো যাই হোক, চলো, আমার একটা ইচ্ছা আছে এখানকার ফরেনারদের সঙ্গে মানে ছবি তুলবো। তো চলো দেখা যাক কতটুকু কি সফল হয়। এখন ভিতরের দিকে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। এখন মন্দিরের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এইদিকে লোকজন দেখতে পাচ্ছ, আজকে একটু বেশি একটু ভিড় আছে। যাই হোক, তাই কী হচ্ছে, লজ্জা পাওয়া যাবে না, লজ্জা কাটিয়ে ব্লগ করতে হবে, কেননা অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও নেই। ও কি ঠান্ডা ভাই, এই গাছের তলে এসে ভালো একটু মজা হলো। তো চলো এখন কোথায় যাচ্ছি এরা আমি নিজেই জানি না, এদের সাথে সাথে যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। যেখানে যাবো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো। সকাল থেকে কিছু খাইনি, তো এখানে প্রসাদ দিচ্ছে, তো চলো এখান থেকে প্রসাদটা নেওয়া যাক। কই পাতা নিয়েছিস? ডাইনা হাত। আর কি রিভিউ দেবো, এখানকার সব খাবারই আমার বেশ ভালো লাগে। তখন একটা গাছের তলে এসে, এই যে নারকেল গাছের তলে আর এইসব গাছটা আছে, এখানে বসে একটু খিচুড়িটা সেবন করে নিই, কারণ সকাল থেকে কিছু পেটে পড়েনি। তো চলো খিচুড়িটা খাওয়া শেষ করে তারপর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো। A few moments later.
খিচুড়ি বা যুগলান্ন যেটাকে বলে, ওটা খাওয়া দাওয়া করে এখন দুপুরকার খাওয়ার যে টিকিটটা কাটতে হয়, তো সেখানে এখন আমরা সবাই যাচ্ছি। তো এ হচ্ছে সবাই যাচ্ছি, তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি এখানে কত টাকার কি টিকিট কাটা যায় আর কোথায় কি খাওয়া হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে গিয়ে টিকিটটা কাটা যাক। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আপাতত এখন নামটা মনে পড়ছে না বা কোথাও দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় পুরো 24 ঘন্টায় সারাদিন গান চলে, প্রত্যেক দিন 24 ঘন্টা গানটা চলে। তো ওই জায়গাটার নাম হচ্ছে শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। এই যে এখানে 24 ঘন্টা পুরো কীর্তন। খাওয়া দাওয়ার টিকিট কাটার এখানে লাইনটা দেখো, বিরাট লাইন, প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন। এবছর ভিড় বললামই অনেক হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর লাইন। এই যে আমাদের লাইনটা একটু ছোট আছে। তো এই যেদিকে রোহিত টিকিটটা কাটতে যাচ্ছে। তো চলো আগের বছরও টিকিটটা দেখেছিলাম কেমন, এবছরও দেখাবো কেমন। আগে টিকিটটা কেটে নিই, দেখাচ্ছি তারপর তোমাদের। অলরাইট গাইজ, এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট, পুরো 9 জনের টিকিট এখানে আছে পরপর লাইন দিয়ে। তো এই হচ্ছে টিকিট। তো যখন খেতে যাব তখন দেখাবো টিকিট কোথায় নাই, কোথায় কি বিস্তারিত সব কিছু তোমাদের বলবো। আগের ব্লগে বলেছিলাম, এই ব্লগে বলবো। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। টিকিট কেটে এসে আমরা হচ্ছে এই ঝর্ণাটার সামনে একটু আসলাম। আর এখানে ছেলেপেলে সবাই ফটোগ্রাফি করছে, এই যে এখানে সবাই ফটো তুলছে। তো আমিও একটু আমার কাজটা করে দিলাম, যেটা আমার কাজ ভিডিও করা। তো সাইডে অনেকে অনেক কিছু ভাবছে, দেখছে যে ফোন নিয়ে কী করছে, সেটাই অসুবিধা নেই। আর মেন কথা হলো আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও নেই, ওই কারণে মেনলি ভিডিওটা করা। আর হচ্ছে আজকে ভীষণ গরম, কি বলবো বন্ধু। Five minutes later. এই ম্যামটার সঙ্গে এখন ছবি তুলবো। এখানে অনেকে ছবি তুলছে বলে আমি একটু বিজি হয়ে গেছি। তো চলো এই ম্যামটার সঙ্গে একটু ছবি তোলা যাক। এই যে ম্যাম, তো চলো ছবিটা তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও লাস্টে দেখতে পারবে। তো হয়ে গেলাম অপমানিত, এক কথায় যাকে বলে অপমানিত, বাংলা ভাষায় যাকে বলে অপমানিত। 2বার করে ছবি তুলতে গেলাম। এই যে আমি তো ঠিক ইংরেজি জানি না, আমার ইংরেজিতে বললাম তাও তুললো না শান্তনুর সাথে। মানে কি বলবো, সবার সাথে ছবি তুলছে, কিন্তু আমি যেই ক্যামেরা নিয়ে সামনে গেলাম সেই সরে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সরে যাচ্ছে। জানি না আমার মধ্যে কি দেখেছে, তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। কি আর বলবো, she don't want to take picture with শান্তনু। কি আর বলবো, আমার সাথে ছবি তুলো না, দুঃখ। আরও আছে, একটা না তো, আরও অনেকে আছে, তাদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করবো। আর ছবি যদি তুলতে পারি অবশ্যই ভিডিওর লাস্টে দেখতে পারবে, এবং আমার ফেসবুক ইনস্টাগ্রামে সব জায়গায় দেখতে পারবে। ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকলেও ভিজিট করে নিও। তো চলো এখন কোথায় যাই, গিয়ে তোমাদের সঙ্গে এই যে এই মন্দিরটা, এই মন্দিরটা দেখা যাচ্ছে কিনা জানি না, চূড়াটা হয়তো দেখতে পেয়েছি। এই মন্দিরটা ঢোকার জন্য জুতো ক্যামেরা সব থুয়ে যেতে হয়। এইটা সেই জায়গা, এখানে হচ্ছে ক্যামেরাটা থুয়ে যেতে হয়। তো ঠিক আছে বন্ধু, অর্ণব আমাকে ডেকে আনলো কেন আমি জানি না। তো অর্ণবের সঙ্গে আমি এখন যাচ্ছি, দেখা যাক অর্ণব কী জন্য আমাকে ডেকে নিয়ে আসলো। দাদা No, I don't selfie with this girl. I don't selfie with, huh? I don't want to take selfie. Okay, my English थोड़ा तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে আমার ইংলিশটা অতটা ভালো না, তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমি বাংলায় বলতে চাইছি যে ওই মেয়েটার সাথে আর আমি ছবি তুলবো না। আমাকে অপমান করেছে, একবার যে অপমান করে তার সঙ্গে আমি কথা বলি না বা ছবি তুলি না। একটু রাখতে হবে না, ওর জন্য আমাকে অর্ণব ডেকে নিয়ে গেছে। আমি যদি আগে জানতাম আমি যেতাম না। 15 minutes later. গাইস, এর ভিতরে ছোট্টখাট্ট একটা বাজার মতো বা দোকানপাট বলতে পারো। এখানে সব এই মানে কৃষ্ণ ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, যেরকম ওই মালা জপ করে না হাতে দিয়ে ওইগুলো, তারপরে ব্যাগ, হাড্ডা কৃষ্ণ ঠাকুরের ড্রেস, তিলক যা হয়, মানে এখানে কৃষ্ণ ঠাকুরের যেসব জিনিসপত্র পাওয়া যায়। এখানে কয়েকটা দোকান আছে, খাবারের দোকানও আছে। তো এখানে তোমরা এসে ভিজিট করতে পারো। আমার যা মনে হয় এখানকার দোকানপাটের বেশি একটু দাম নাই, এর থেকে ভালো বাইরে থেকে বা ইসকনের বাইরেও দাম বেশি, একটু দূরে গিয়ে কোথা থেকে কিনলে ভালো হয়। তো এটুকুই তোমাদের বলার ছিল। আর কি বলবো, এখন দেখা যাক আর কোথায় যাওয়া যায়, গিয়ে দেখি। হ্যাঁ অলরাইট গাইজ, আমাদের এই সাইডটা পুরো মানে মোটামুটি ঘোরা কমপ্লিট। আমরা এখন সবাই মিলে যাচ্ছি গোশালার দিকে। আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম গোশালায় গরু টরু থাকে, অনেক কিছু থাকে। তো চলো এবারও তোমাদের সব কিছু দেখাবো। তো বড় আগের বছর তো সব কিছু দেখিয়েছি, এবছর কেমন কি ব্লগ করছি আমি নিজেই বুঝতে পারছি না। তাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, কারণ ইউটিউবে কোনো ভিডিও নেই, তাই ভিডিও দিচ্ছি। আর এই যে এদিকে সবাই ঘুরে টুরে আসছে।
আর এদিক দিয়ে সব ফরেনাররা মানে যারা গাড়ি চালাচ্ছে এইটা আর এটা হাঁটা পথ। চলো এখন যাওয়া যাক। গাইজ আমরা এখন গোশালার সামনে চলে এসেছি, এই হচ্ছে গোশালার গেট। তো এখন সবাই চলে গেছে, আমরা ছবি তুলতে লেট করছিলাম বলে তাই একটু লেটেই আসলাম। তো এখানে ছেলেপেলে এসে দেখি সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছুঁয়েই। এই যে ছেলেপেলে সব খাওয়া। বন্ধু কী খাচ্ছিস বন্ধু? বন্ধু কী খাচ্ছিস? দই খাচ্ছিস? দই খাচ্ছিস? হ্যাঁ গোশালার ক্ষীর একদম খাঁটি জিনিস দিয়ে তৈরি করা। যাই হোক আগেরবার খেয়েছিলাম, এবছর টাকা পয়সা বেশি নেই বলে ভাইয়ের কাছ থেকে 1 চামচ খেলাম, বেশ ভালোই লাগলো। যাই হোক চলো ভিতরে গরু টরু এখন কেমন কি আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে গোশালায় ওঠার রাস্তা, এটা গেট আর এই হচ্ছে রাস্তা। তো চলো। এটা হচ্ছে সিঁড়ি। ঘি ঘি এই যে এই জায়গাটায় সব গরু মরু থাকে, এখন আপাতত নেই এখানে। আর এই যে সে আগের বার দেখেছিলাম সে কী সব চার্জ মার্জ নেয় খাওয়ানোর জন্য গরুদের। যাই হোক এই যে গাইস গরু। বেশিরভাগ গরুই মাঠে টাঠে আছে, এদিকে ওদের কাজে আছে, তার জন্য এখানে বেশি গরু টরু নেই। গরু বা ষাঁড় মোষ যাই বলো, কিছু ষাঁড় তো না, এখানে গরু আর মোষই বেশিরভাগ থাকে, সেরকম কিছু নেই। জায়গাটা দেখলে বুঝতে পারবে এখানে কত গরু মোষ থাকে। তো যাই হোক অনেকেই থাকে এখন আপাতত দিনের বেলা বলে, তাই এখানে গরু মোষ কিছুই নেই। 2-1টা আছে, ওদেরকে এখন লাগবে না বলে হয়তো রেখে দিয়েছে বা কিছু অসুবিধা হয়েছে বা যাই হোক কোনো কারণে এখানে রেখে দিয়েছে। আর এই যে গরুর এই যে খাওয়ার জিনিস বিচুলি, এইদিকে হচ্ছে বিচুলিটা কাটা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে গোডাউন করে রাখা। এই হচ্ছে ওভারঅল ভিউ। তো মোটামুটি গোশালার ভিউটা তোমাদেরকে দেখালাম। আর বারে বারে বলছি আজকে কেমন ভিডিও করছি আমি নিজেই বুঝতে পারছি না, যেটুকু পারছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো গাইজ গোশালা টোশালা সব ঘোরা কমপ্লিট। এখন হচ্ছে একটা মন্দিরের ভিতরে গিয়ে আমরা একটু বসবো ভাবছি, প্রচণ্ড গরম লাগছে তাই একটু ভাবছি পাখার তলে গিয়ে একটু বসবো। সেই কারণে যেই মন্দিরে বসবো ওখানে তো ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোন হচ্ছে গাড়িতে রাখতে যাচ্ছি। আর ফোনে তেমন একটা চার্জও নেই, গাড়িতে চার্জে বসিয়ে তারপরে যাব। তো যখন আবার ফোনটা হাতে পাবো তারপরে যেখানে ঘুরতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো ওভারঅল ভিডিওটা আপাতত এখনও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন ফোনটা গাড়িতে রাখা যাক, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো অলরাইট গাইস গাড়ির থেকে ফোনটা নিয়ে আসলাম, আর যা যা ঘোরার ছিল ফোন বাদে সবই মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন দুপুর টাইম হয়ে গিয়েছে, প্রায় খিদে পেয়ে গেছে। তো এখন খাওয়ার জন্যে যাচ্ছি। চলো গিয়ে কী পোশাক দেয় তো তোমাদের সবটাই পুরো শেয়ার করবো। দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে আমরা ভিতরে ঢুকলাম। এই হচ্ছে ভিতরের অবস্থা। তো গীতা ভবনে আমরা এসেছি, বহু লাইন, তোমরা এর আগের ভিডিও হয়তো দেখতে পেরেছো। তো চলো এখন খাওয়া দাওয়া করে কী কী দেয় তোমাদের অবশ্যই সেটা শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে পাবো। খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরে চলে এসেছি। খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এখনও এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, সব শুয়ে বসে আছে। এদেরও খিদে পেয়ে গেছিলো, আমাদেরও যেরকম খিদে পেয়েছে এদেরও আশা করি সেরকমই খিদে পেয়ে গেছে, সব শুয়ে বসে পড়েছে। তো যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখি মাঠের দিকে যাই, গিয়ে একটু বসে তারপরে দেন যেখানে যাবো সেখানে অবশ্যই তোমাদের সাথে ব্লগটা পুরো শেয়ার। অলরাইট গাইজ মাঠের দিকে রেস্ট নিয়ে গল্প গুজব করে এখন আবার একটু বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখানে যে মায়াপুরে এক্সিস ব্যাঙ্কটা আছে, এক্সিস ব্যাঙ্কের এটিএমটা, এই যে এক্সিস ব্যাঙ্কের এটিএমটা এই উপরে, আর এর সামনে দেখছি একটা ভালোই মানে নগরে বেরিয়েছে। তো চলো এখন এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
অলরাইট গাইজ, আমাদের মায়াপুর দেখা মোটামুটি সব কমপ্লিট। আর এদিকে অন্ধকার হতে আসছে, অন্ধকারে এখন রাতের ভিউটা ঠিক মানে একটু পরে রাত হবে এরকম ভিউ আছে। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাব না, একটু পরেই বাড়ি যাব। তার কারণ এখন ভিডিওটা শেষ করছি, কারণ হচ্ছে আমরা যেখানে মানে ঢুকবো, দুপুরবেলায় সেই আরতিটা দেখতে ঢুকেছিলাম, এখনও সেখানেই ঢুকবো। ওখানে হচ্ছে পুরো সার্চ করে ঢোকায়, আর মোবাইল আর চটি করে মানে মোবাইল আর চটি নিয়ে ঢুকতে দেয় না। সে কারণে আমরা গাড়িতেই সব কিছু রেখে যাব। তাই এসেও আর কিছু শেয়ার করার নেই তেমন কিছু, শুধু বাড়ি যাওয়ার ক্লিপগুলো যাই হোক যদি তুলি তো শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আর খুব পরিমাণে সাপোর্ট করো, সাপোর্ট চাই তোমাদের। Hare Krishna